হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সানডে, আজকে বাবু মনি সবাই তো ছুটিতেই আছে। তো ছুটিতে আমরা কি করছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, আমার ব্লগ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর দেখো বাজার থেকে এসে গেছে, এখন অবশ্য 8:30 বেজে গেছে। তো বাজার থেকে কি কি এনেছে দেখতেই পাচ্ছ। এখানে পেঁয়াজ কলি আছে, সিম আছে, আলু আছে, আর বিট আছে। তো বিটটা অবশ্যই ভাজা করব, তখন তোমরা দেখতে পাবে। আমি কাটার জন্য অবশ্যই সাইড করে রেখে দিয়েছি। আর এখানে দেখো গাজর আছে। তো এতগুলো গাজর এনেছে, যেহেতু কালকে মানে সোমবার, কালকে হবে সোমবার, তো আগামীকাল যেটা বলা যায়। তো যাই হোক, এই সোমবারে তো বাচ্চাদের টিফিনে আমার করতেই হবে, তো এই জন্য অ্যাডভান্স এনে রেখেছি। আর এখানে দেখো সাদা মূলো, তো এটা স্যালাডের জন্যেই বেশিরভাগই আমরা এই মূলোটাই স্যালাড খাই। তো আজকে ভেবেছি একটু ভাজাও করব। আর এই যে মূলো পাতা দেখছো না, মূলো শাকগুলো কচি আছে, তো ভেবেছি একটু মূলো শাকও ভাজা করব। তো আজকে হয়তো করা হবে না, কারণ আজকে একটু অন্য রকম রেসিপি করব, যেহেতু আজকে সানডে, তো ওই জন্যে আমি অন্য কিছু করব ভেবেছি। তো বেসনের সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরাও দেখতে পাবে। আর এই যে শিম বেগুন সব এনেছে না, এগুলো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটু চচ্চড়ি খাবে বলেই এনেছে। তো চচ্চড়িটা একদিন এরকমভাবে করেছিলাম বলে না, ওর খুব ভালো লেগেছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা অবশ্য আমি রাতেই করেছিলাম। আর রাতেরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বেশিরভাগই। তো যাই হোক, দেখো এখন এইগুলো দিয়েই এখন রান্না করব। আর দেখতে পাচ্ছ আমার রান্নার জায়গাটা একটু অন্ধকার মতো, তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি অবশ্য। আর শীতের সময় না, মানে কি বলো তো, আমার এই সব জায়গাগুলো একটু ঘর কিংবা রান্নার জায়গা তাড়াতাড়ি যেন একদম অন্ধকার লাগে, কেন কি জানি বুঝতে পারি না। তো যাই হোক চলো। আর একটু সঙ্গে আছে ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে কি কি করব একটুখানি এনেছে, আমি আনতে বলেছিলাম যদুবা। তো ধনেপাতা দিয়ে কি করব সেটাও তোমরা দেখতে পাবে। আর বাবুমণি এই সানডেতে ঘরে থাকে না, মানে ভীষণ ওস্তাদি করে, দুষ্টুমি তো সকাল থেকেই লেগে থাকে। ওরা অবশ্য উঠেছে 9টার সময়, তো ডেকে ডেকে তুলেছি। বাবুকে ডেকেছি, তো মণি দেখি উঠে গেছে জানো তো। তো ওরা উঠে আমি রুটি তরকারি করেছিলাম, রুটি সাদা আলু সবজি, তো সেটাই আর কি সকালবেলা সবাই মিলে খেয়েছি। তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেখো দুপুরের তো রান্না নিয়ে চলে এসেছি। এগুলো এর মধ্যেই ধনেপাতা দেখতে পাচ্ছ, তো অনেকটাই ধনেপাতা এর মধ্যে দিয়েছি। এটা কি বলো তো, এটা তোমরা শুনেছো হয়তো যে গাঁটিয়া করে না বেসন দিয়ে, তো গাঁটিয়ার মতো কিছুটা, কিন্তু আমি আর সেই রকম যে জলের মধ্যে ফোটাইনি। এটা একটু ভেজে নিচ্ছি, আর বেশ বড় বড় আকার করেছি। তো দেখতে পাচ্ছ এটা, এর মধ্যে অনেক রকম মশলাও আছে, হিং, লেবু, একটু সোডা, এরকম আর কি, চিনি, নুন তো অবশ্যই আছে, আর ধনেপাতা। খুব সুন্দর টেস্ট লাগে। তো এটা দিয়েই আর কি আজকে সবজি করব। একটু পেঁয়াজ দিয়েই করব আজকে, অন্য সময় একটু নিরামিষ করি। তো যাই হোক, পেঁয়াজ রসুন দিয়েই করব ভেবেছি আজকে। তো দেখতে থাকো, এইরকমভাবেই আমি শেপ দিয়ে নিচ্ছি একটু হাতে। তো দেখতেও ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো তোমরা বাড়িতে যারা করোনি তো ট্রাই করতে পারো, কিন্তু দারুণ লাগে। তো বেসনের এটা সম্পূর্ণ, বেসনটাকে দেখো। আর এর মধ্যে না একটু ছানাও দিয়েছি আমি। তো অনেক দুধ বাড়তি ছিল জানো তো আজকে ঘরে, তো আমি একটু ছানা করে নিলাম। সেই ছানা অল্প একটু দিয়েছি, বেশি দেইনি। তো অল্প একটু দিয়ে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে এটা আমি বানিয়েছি। তো দেখো নিজে থেকেই এটা বানিয়েছি, কাউকে ফলো করে নয়। তো মেয়েদের কি বলো তো, একটা মাথায় বুদ্ধি চলে আসে যেন রান্না করতে করতে। যারা যারা গৃহিণী না, তো তাদের এই রান্না করতে করতে মাথায় কিন্তু অনেক আইডিয়া চলে আসে, যে আইডিয়া থেকেই আর কি সব কিছুই যেন মনে হয় যে একটু অন্যরকম করি, অন্যরকম করার চেষ্টা করি। তো এই দেখো আমি একটু টাইট টাইট করেই করলাম এটা। তো আমার এটা মনে হয়েছে যে একটু টাইট করলেই বেস্ট লাগবে খেতে, তো সেটাই আর কি করেছি। তো যাই হোক, আর এখানে দেখো অফ ক্যামেরায় ডাল করে নিয়েছি।
ডাল আর ওই আরেকটা আছে ভাজা করব। তো বিট দেব, আলু দেব, ওর মধ্যে একটু পেঁয়াজ কলি দেব, একটু মূলো দেব আর কড়াইশুঁটি দিয়েই আর কি ভাজাটা করব। তো এটা দেখো, আর তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এটার মধ্যে। তো বেশ আর কি খেতে লেগেছে আর দারুণ খেতে হয়েছিল জানো তো। তো যাই হোক, এখন দেখো ভাতটা একটু দেরিতে বসাচ্ছি, কারণ এটা দুবেলার জন্য আমি ভাতটা একেবারে করে নেব। তো মহিলাদের আর কি বলবো, মহিলাদের মাথায় অনেক বুদ্ধি চলে আসে রান্না করতে করতে, যে মনে হয় না এটা যদি এরকমভাবে বানাই তো কেমন হতে পারে। তো সব কিছু ট্রাই করতে করতে না সত্যিই একটা ভালো জিনিস তৈরি হয়। কিন্তু এটা প্রত্যেক মেয়েদের, আমার তো সেটাই মনে হয় ব্যক্তিগতভাবে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার এই কথাটা সত্য কিনা তো সেটাও জানিও। তো আমার তো এটা পার্সোনালি এটাই মনে হয় যে যারা রান্না করে না তাদের সব কিছুতেই যেন মনে হয় একটু নতুন করার চেষ্টা করি। তো সেরকম আর কি আমি একটু নতুন করার চেষ্টা আজকে করলাম সানডে ছুটির দিনে। তো আমার বাবু শেষে খেয়েছিল জানো তো, তো খেয়ে আর টেস্ট করেছিল, তো বলছে মা অসাধারণ লেগেছে। আর দেখো এইখানে রান্না করতে করতে না কত কি দেখো জমে গেছে। তো সকাল থেকেই রান্না আর কি করছি, আরও তো টুকিটাকি আরও কাজ, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এদিকে ডাস্টিং করা, সব কিছু সামলাতে সামলাতে না মানে হিমশিম খেয়ে যায়। আর ওরা দুজনে ঘরে আছে তো একসঙ্গে, তো বুঝতেই পারছো। তো এই দেখো বেসন দিয়ে যেহেতু করেছি, তো বেসনের প্যাকগুলো এখনও তুলিনি, তো ওটা রান্নার শেষে আর কি সব গুছিয়ে রাখবো। এখন এই কড়াইশুঁটিগুলো একটু ফাঁকা করে নিলাম জায়গাটা, কড়াইশুঁটিগুলো একটু ছাড়াচ্ছি, যেহেতু ভাজা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো ভাজাই দেবো, এটা একটু শেষের দিকেই দেব, কারণ এটা কচি আছে, কড়াইশুঁটিগুলো বেশ কচি আছে। তো এখন মনি আসছিল আমাকে একটু হেল্প করার জন্য এই কড়াইশুঁটি ছাড়াতেও ভীষণ ভালোবাসে, হেল্প বলতে এটাই। তো একটু ছাড়িয়ে দিয়ে যায়, যেহেতু ওর নখে লাগে খুব, বাচ্চা তো, আর ওই চেপে নখ দিয়ে আর কি চাপতে গিয়েই নখে লাগে, তো আমাকে বলে মা একটু ছাড়িয়ে দাও। তো কয়েকটা নিচে ও অবশ্য ছাড়াচ্ছে, তো ওর দিকে আর ক্যামেরাটা আমি ধরিনি জানো তো। তো যাই হোক আমাকে কিছুটা বাড়িতে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, তো অল্প কিছুই দেবো। আমি বললাম যে তুই একটা নাও তুমি, আমি অল্প কিছু দেবো। তো মানে ও ছাড়াতে প্রচণ্ড ভালোবাসে আর কান্নাকাটি করছিল জানো তো। তো কী করবো বলো, যে একটুখানিই দেবো আর সবগুলো ছাড়িয়ে কি হবে। তো ওই জন্যে আমি ওকে বললাম যে দুই একটা ছাড়াও। আর দেখেছি অন্ধকার হয়ে গেছে যেন এখন এরকম লাগছে, তো একটা লাইটও জ্বালিয়ে দেবো। তো দেখো কিছুক্ষণ পর এত মশার চাপ না এখানে বেড়ে যাবে। তো দেখো মশাই না দাঁড়ানো যাচ্ছে না আর কি এই সময়ও। তো লাইট আবার একটু জ্বালিয়ে দিলাম, কারণ অন্ধকারও হয়ে যাচ্ছে তো, আর মশা যেন মানে ছেঁকে ধরে এই অন্ধকার দেখলে। গুড নাইটটা জ্বলছে অলরেডি। আর বুঝতেই পারলে আজকের রেসিপি, তাহলে আজকে আমাদের এটাই হবে রেসিপি, ডাল ভাজা আর মশলাদার বড়ার তরকারি। তো ওটাই আমি নাম যেন আমার মনে হয়েছে যে ওটাই বেস্ট নাম হবে, তো ওটাই দিয়েছি। তো তোমরা একটু আইডিয়া করে বলো তো, আমার ব্লগ যারা দেখছো, তো তোমরা বলো যে কি নাম দেওয়া যায়। তো দেখো ভাজাটা আমার হচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমি কড়াইশুঁটিগুলো এখন দিয়ে দেব। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দিয়েই আর কি এরকমভাবেই ভাজা ভাজা করব। তো এই দেখো এই কটাই মাত্র দিলাম, যেহেতু আমি বেশি দিইনি, আর যে ভাজা হচ্ছে তো যেহেতু, তো ওই কারণেই আর বেশি দিলাম না। আর এই রান্না করতে করতে মনিকে চান করিয়ে দিলাম, কারণ এটা তো আমার প্রত্যেক দিনের কাজ। তো আজকেও সেমভাবেই করলাম, আর আজকেও তাড়াতাড়ি আর কি করাইনি, কারণ ও ঘুমোচ্ছিল অনেকক্ষণ, বেশ 9টার সময় উঠলো, আমি আগেও বললাম। তো ওই কারণেই না আর ওকে চান করাতে পারিনি। তো আমি ভাবলাম সেই যখন লেট হচ্ছে তো একটু লেট করেই চান করবে দুই ভাই বোন। তো বাবুর তো ডে স্কুল হয়, ও তাড়াতাড়ি চান করে, তো রবিবার একদম সব কিছু একটু লেটেই হয়। তো আমি আর তাড়াহুড়ো দিইনি, কারণ ওরাও কাজ করছিল, ওদের মানে প্রত্যেকটা সানডেতে ওদের নিজের বইপত্র একটু গুছায়, তো বইয়ের জায়গাগুলো একটু গুছিয়ে রাখে এই আর কি। আর টুকিটাকি আমরা যা কাজ বলি আর কি ওরা সেটাও করে, তো এই জন্যে আর তাড়াহুড়ো করি না। তার মধ্যে একটু পড়াশুনোও হয় ওদের। তবে বুঝতেই পারছো
রবিবারে আর ছুটির দিনে পড়াশুনো, ওই একটা দিন যেন ওরা বেঁচে যায়, এরকম আর কি ব্যাপার। দেখো সকাল থেকে এত রান্না হয়েছে না, তার উপরে দেখো ওভেনটার পরিস্থিতি কেমন হয়ে গেছে। তো এখন এই ওভেনটা নিয়েই আমি পরিষ্কার করব, যেহেতু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড স্নান করলেই হয়ে যাবে, খাওয়া দাওয়ার পালা। তো এই দেখো ভাত করেছি, তো ফ্যানও পড়েছে আর কি স্ট্যান্ডের উপরে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নেব আজকে। তো একটু মানে মগ একটা নিয়েছি, মগের ভেতরে সাবান জল করে নিয়েছি, যেহেতু আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছে। তো একেবারেই আর কি পরিষ্কার করে নিচ্ছি সেইভাবে, কারণ ঠাকুরের ভোগ টোগ লাগাতে হয়, তো ওই জন্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি যতটা আর কি সম্ভব। তো ততটা আর কি চেষ্টা করি এইভাবেই পরিষ্কার করে, যাতে ভগবানকে একটু সেবা দিতে পারি, এরকমভাবে সেবা দিতে পারি বা সেবা করতে পারি। আর সব কিছুই কি জানো তো ভগবানের জন্যেই সম্ভব, কারণ ভগবান না চাইলেই, এটা বিশ্বাস বলো আর ভক্তি বলো সব কিছুই ওনার উপরেই। তো ভগবান না চাইলেই কিছুই সম্ভব হবে না, আর ভগবান যদি চায় তো সব কিছুই সম্ভব হবে, এটাই আর কি বিশ্বাস ওনার উপরে। তো ওনার জন্যেই সর্বদাই আর কি প্রথম, সব কিছুই আগে। তো সেটাই আর কি আমরা চেষ্টা করে থাকি। তো এটা মনে হয় আমার সব গৃহিণীদের এটাই ভাবনা, আমারই মতো, এটাই আমি বিশ্বাস করি। আর তোমরা কমেন্টে জানিও তোমরা কি তোমাদের মনের ভাবনা। তো আমার এই ভাবনার সাথে তোমাদের ভাবনাও এক কিনা সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর সংসারে কি বলো তো, যখন মানে সব গৃহিণীরা সব সময়টা বা সর্বমুহূর্তেটা গৃহিণীদের তো কাজের আর শেষ হয় না। তো যতটা সম্ভব আর কি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুবই দরকার, কারণ পরিষ্কার যত রাখবে তো পজিটিভটা তত বাড়বে, আর পজিটিভিটিটাই চারিদিকটাই তুমি দেখতে পাবে, এটাই। আর তোমার সব থেকে কি বলো তো, আমাদের মনের এই ভাবনাটাও পজিটিভ নিয়ে আসা উচিত, কারণ পজিটিভটাই জীবনে যত বেশি ভাববে না তত বেশি জীবনের মধ্যেও পড়বে, এটাই আমার বিশ্বাস। আর এটা আমি পার্সোনালি বিশ্বাস করি, কারণ মনের ভাবনা যত নেগেটিভ থাকবে না, তো চিন্তাধারাও সেই নেগেটিভভাবেই তৈরি হয় আমাদের। তো যত পজিটিভ ভাবনা আসবে তো আমাদের জীবনটাও তত পজিটিভিটিই যাবে। তো এটাই আমার বিশ্বাস আর কি। তো চিন্তা আছে কি জানো তো, যে নিজের কবে একটা বাড়ি হবে, আর আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো কবে। তো এরকম একটা ভীষণ আশা আছে। তো জানি আমি যখন আমার মনের মধ্যে এই আশাটা পজিটিভ বা শুভ চিন্তা, তো আশা করি তোমাদের ভালোবাসায় সেটা সম্পন্ন হবে। তো আমি এত তাড়াতাড়ি বা সব কিছু যে চটজলদি সেটা একদমই চাই না। তো এটা যখন আমি বিশ্বাস করি ভগবান না চাইলেই কিছুই সম্ভব নয়, তো ভগবান যখন চাইবে যে আমার একটা বাড়ি হোক তখন নিশ্চয়ই হবে। তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো এটা আমার আর কি বিশ্বাস আছে যে একদিন আমি করতে পারবো, আর সেটাই আর কি চেষ্টার এখনও চালিয়ে যাচ্ছি। আর আজকে একটা ভালো মানে আমার কাছে ভালো দিন জানো তো, তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আমার কেউ একজন গিফট করেছে ঘড়ি। তো একটা ঘড়ি আমি পেয়েছি, কিন্তু সেই ঘড়িটার এই উপরে যে কাঁচটা না, ওই কাঁচটা একটু ভেঙে গেছিলো। তো এক্সচেঞ্জ করিয়েছিলাম, দেখো ঘড়িটা চলে এসেছে। তো দেখো 4:30 নাগাদ চলে এসেছে। আর আগের যে ঘড়িটা সে ঘড়িটার মতোই, কিন্তু ওটা যেন বেশি ভালো ছিল, ভালো লাগছিল ওটা বেশি। তো এটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তো আমার মনে হয়েছিল যে আগেরটা বেশি ভালো ছিল, ভেঙে গেছিলো শুধু, এটাই যা কাঁচটা। তো যাই হোক আর কি, এক্সচেঞ্জ করার পরে যখন চলেও এসেছে তো এটাকে মানিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখন তো দেখলে 5টা বেজেও গেছে। তো দেখো আমরা বসে আছি অলরেডি, আর মনি বাবু এখন খেলছে, তো এখন ওদেরকে পড়াতে নিয়ে বসাবো। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।